অমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ঈদ মুবারক সকলকে। সবাই আসলে ঈদের ব্লগ অলরেডি আপলোড করে ফেলেছে। আমি মনে হয় একমাত্র পার্সন যে এখনও ঈদের ব্লগে আপলোড করিনি। তো এটা হচ্ছে ঈদের দিন আমি এবং আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা যাচ্ছিলাম আমাদের পাশেরই একটা পার্কে। তো দেখতে পাচ্ছেন কত মোটর সাইকেল এসে এখানে দাঁড়িয়ে গেছে। আসলে অন্য দিন নর্মাল যে দিনগুলো থাকে সেগুলো কিন্তু এতটা মানুষ এখানে এটা হচ্ছে এই পার্কে যাবার হচ্ছে গেট এবং এখানে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য আমার হাজব্যান্ড চলে গেল কাউন্টারে এবং আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। তারপর হচ্ছে আমরা ভিতরে ঢুকে গিয়েছি। ভিতরে ঢুকে দেখে তো আমি তো অবাক হয়ে গেছি, কারণ আমি যতবারই এই পার্কে এসেছি এত মানুষ আমি কখনোই দেখিনি। তো দেখে অনেক ভালো লাগতেছিল, কারণ এই পার্ক ছাড়া এখানে আশেপাশে তেমন কিছুই নাই বলতে গেলে। তার জন্য হচ্ছে সবাই এখানেই আসে এবং এখানে অনেক সুন্দর গাছপালা আছে এবং অনেক রাইডও আছে। তো যাই হোক, সবাই এখানে খুব বেশি রাইডও নাই, তো দুই একটা আছে। তো সেটাই হচ্ছে বাচ্চাগুলো ওঠে আর হচ্ছে মজা করে। তো এখানে আমরা ঢুকেছি, আমাদের আসতে আসতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তার জন্য হচ্ছে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো বাচ্চাটা যেহেতু বারবার করে বলছিল যে পার্কে যাব পার্কে যাব, তার জন্য হচ্ছে পার্কে আসা। তো এখানে সূর্যমুখী ফুলগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল। এটি অনেক দিন পরে এখানে ফুটেছে। তো এখানে আমার বাচ্চাটা একটু বেশি দুষ্টু আছে, ওখানে বসেছিল আর সবাই বলতেছিল যে নামো নামো, কারণ বাকি বাচ্চাগুলোও নামবে। দেন হচ্ছে আমার বাচ্চাটি যে নেমেই গেল, তখন ওর বাবাটা ধরে ফেলেছে, কারণ এখানে একটু উঁচু আছে, বাচ্চাটা পড়ে যেতে পারে। তো আবার বাচ্চাটা হচ্ছে বারবার দৌড়াদৌড়ি করছিল। তো আমি এখানে একটু সূর্যমুখী ফুলের ছবি তুলতে এসেছি। তো এটা হচ্ছে এটা ছিল আমার ঈদের আউটফিট। তো যাই হোক, আমি একটু নিজের ছবি নিচ্ছিলাম, যে সবসময় হচ্ছে আমি আদার্স ছবিগুলো বা ভিডিওগুলো করি। তো আমার পিছনে একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, ঝর্ণাটি কিন্তু অনেক সুন্দর, রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে, কারণ হচ্ছে তখন হচ্ছে লাইটটা জ্বালিয়ে দেয়, তার জন্য হচ্ছে অনেক বেশি ভালো লাগে। তো আমার বাচ্চাটি একটু খিদা লেগেছিল, খাবে বলছিল। এই পার্কে আছে আসলে এই যে একটা খাবারের দোকান খুলেছে, এটা এর আগে ছিল না। তো অনেক লাইন লেগে গেছে খাবারের জন্য, কারণ সবাই এসে এখানে খাবার নিয়ে খাবে। তো সামনে টেবিল আছে, আমি বসে দাঁড়িয়ে একটু টেবিল খুঁজতেছিলাম, একবার একটু বসেছি, তারপর একটু দাঁড়াচ্ছি, এভাবে করে টেবিল খুঁজছিলাম, কারণ টেবিল এখানে পাওয়াই যায় না। লাস্টে মুহূর্তে একটা টেবিল পেয়ে গেলাম, এই টেবিলটায় আমরা বসেছি। তো এখন হচ্ছে একটু পরে হচ্ছে খাবার চলে আসবে। আমরা এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। আসলে অনেক দাম খাবারের এখানে, একটুখানি ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম, এটুকু ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম নিয়েছে 160 টাকা। তো যাই হোক, আমি বাসায় যদি আমি তৈরি করতাম এর থেকে অনেক বেশি ভালো হতো। যাই হোক, বাচ্চাটা খাবে বলে কথা, তার জন্য হচ্ছে অর্ডার করেছি। তো এখানে হচ্ছে আমার বাচ্চা বসে গেছে। আসলে সস খায় না, যখন দেখবে যে বাবা সস দিচ্ছে তখন হচ্ছে আসলে এটা খাবে না বলে দিয়েছি, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু পুরোটাই খেয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে খাবারের দোকানটা। আসলে এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়, আপনি যে খাবারই চান সেটাই পাওয়া যায়। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ঈদের জন্য হয়তো বা দাম একটু বেশি আছে, ঈদের পরে দেখা যাবে কেমন দাম। তো এই যে দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে খুব সুন্দর সবুজ লাইটিংও করেছে, এটাও দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। কিন্তু এখানে প্রচুর মশা ছিল, মশার কারণে একদম বসাই যাচ্ছিল না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যিনি আমার ফেসবুক থেকে দেখছেন চাইলে পেজটিতে একটু ফলো দিতে পারেন। আর ইতিমধ্যে যিনি কাজটি করে নিয়েছেন, আপনাকে জানাতে আমার পক্ষ থেকে অনেক অনেক